গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 20 আগস্ট মঙ্গলবার, এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা ইন্ট্রো দেওয়া শুরু করলাম। ইন্ট্রো দিয়ে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর কাচাকুচি করেছি সকালবেলা। সব মেরে যা করেছিল আমি তো মনে হয়েছে বৃষ্টি আসবে, তাও এখন ওয়েদারটা ভালো আছে, একটু কাচাকুচি হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। আর আজকে অনেক কিছু নিয়ে বসেছি। আমার চা নিয়ে বসেছি, ও কুলেখাড়া পাতার রস, এদিকে হরলিক্স আর 3টে করে দুজনের বিস্কুট। আমি চা খাই আর দোকানে দুধ গরম করে নিয়েছি। কি রান্না করি দেখি, কি না করি। আর এখনো বিছানা তোলা হয়নি, পুরো বিছানা তোলি। আর আজকে স্কুল যাবে না, কালকে স্কুল যাবে, কি হয় না হয়। অনেকদিন পর ক্যামেরার সামনে এসে আজকে কিছু টিফিন কিচ্ছু খাইনি। এখন 11টা বাজে। এখন আলু কাটবো, আলু সিদ্ধ বসাবো, আলু সিদ্ধ করবো শুধু। আর মা ভাতটা করবে বেলায়, আর শাক ভাজা যে কালকে মা করেছিল। আর কালকের ব্লগ অনেকক্ষণ আগে পাবলিশ হয়ে গেছে, যদি দেখে থাকো। যদি এখন পর্যন্ত কেউ না দেখে থাকো, খুব তাড়াতাড়ি গিয়ে সোনালি ডেলি ব্লগ চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ওখানে এই যে কালকে মা শাক ভাজা করেছিল, ওই শাক ভাজা আর আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দেবো, যা শুধু শুকনো লঙ্কা দিয়ে মা, শুকনো লঙ্কা, ডিম ভাজি। আর আমার জন্য ডিম সিদ্ধ, মায়ের জন্য ডিম ভাজা। এই যে মা রাতে ভাবছি দেখি আজকে একটু তেল, গরম তেল, মাছ ভাজা খেতে। মা শুয়ে আছে আর আমি এখন কাজ করব। তারপর চান করবে মা, পরে যাবো জামা প্যান্ট আনতে। তো চলো পরে দেখা হচ্ছে। আলুটা কাটি, আলু সিদ্ধ বসাই, করি টুকটাক কাজ, তারপর পরে দেখা হচ্ছে। এই যে মা কি করছো? শুয়ে থাকি, চান করবো। আর মায়ের শরীরটা খারাপ করেছিল, চাটা খেয়ে খুব গা গুলাচ্ছিল, পেট গুলাচ্ছিল। 21 বাজে, আমার সব কিছু হয়ে গেছে। আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই যে আলু সিদ্ধ করতে আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি করেছি তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো ওয়েদারটা এখন একটুখানি হালকা হালকা রোদ্দুর আছে। এখন একটু রোদ্দুর উঠলো, তাই জন্য এখন জামা কাপড় আনবো না, একটু পরে আনবো। আর চলো এদিকে কী কাজ করেছি দেখি। আর ওই যে মা শুয়ে আছে, এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে সকালে মা সেই কুলেখাড়া পাতাটা রস করে দিয়েছিলো, সেটাতে সকালবেলা জলটা খেয়ে নিয়েছি। আর পাতাটা ফেলে দেবো ভাবছিলাম, কিন্তু ফেলবো না। কালকে মা যে রসুন দিয়ে ভেজে দিয়েছিলো, এটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আজকে আমি নিজেই ভাজবো এইটুখানি। আর এখানে শুকনো লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছিলো বলে মা শুকনো লঙ্কা নিয়ে এসছে, এই যে। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, হয়ে যাক। আর এখানে এই যে কালকে শাক ভাজাটা, যে কলমি শাক ভাজা করা হয়েছিল, সেটা রয়েছে। এটা একটু নাড়াবো, এটা কিছু দেবো না, শুধু এমনি নাড়াবো। আর এখানে এই আমার এই কুলেখাড়া পাতাটা ভাজার জন্য একটু রসুনটা কেটে নিয়েছি, থেতো করে নেবো। আর এই যে ফেস প্যাকটা আগের দিন বানিয়েছিলাম, সেটা এখনও রয়েছে। আজকেও মা আর আমি একটু করে মেখে নেবো, আদার্স আর কিছু নেই। কেন আজকে মেখে নাও তুমি, আর আমি একটু করে মেখে নেবো আজকে। হ্যাঁ, তো কী হয়েছে? সিদ্ধ করে নিয়েছি। আর এখানে তেল, লঙ্কা, নুন দিয়ে করে রেখেছি। আলু সিদ্ধটা মেখে তারপর এটা করবো। লঙ্কাটা যাতে নরম না হয়ে যায়, ওই জন্য নুন দিয়ে রেখেছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, আমার কি বলে, ওই শাকটা ভাজা হয়ে গেছে। কালকে যেটা মা কলমি শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার শাকটা ভাজবো। তো আমার শাকটা ভাজবো বলে একটুখানি একদম ছিটেফোঁটা তেল দিয়েছি। তেল লাগবে। আর রসুন থেতো করে নিয়েছি, এই যে রসুন, রসুন এটা এখন গরম তেলের উপর দিয়ে দিলাম। এটা একটু ভাজা হবে। তারপরে রসুনের গন্ধটা যেন আমরা শাকটা দিয়ে দিই। তারপরে একটুখানি শাক, কিন্তু শাক ভাজাটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য যখন ফেলবো কেন তখন ভাজা মা করে দিয়েছিলাম।
মাকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ অল্প একটুখানি হলুদ দিয়ে কিছু না তুলে নিয়ে পরে একটুখানি সামান্য রসুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, আর এমনি এই শাকের কিছু ফেলা যায় না। আর এই যে কালকে কলমি শাকটা ভেজে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ মাখা আছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আলু সিদ্ধ। আর এখানে চাল ভিজানো আছে, যখন ভাত বসাবে মা তখন শুধু ডিমটা দিয়ে দেবে আমার জন্য। ডিম সিদ্ধ খাবো যেহেতু আমি, এখন প্রোটিন তো দরকার আমার, ওই জন্য। তো চলো আমার শাক ভাজা কমপ্লিট। একটুখানি গ্যাসটা জোর করে নিই। 11:58 বাজে, এখন যাবো হচ্ছে ছাদে জামা প্যান্ট আনতে, কারণ কি অনেকক্ষণ ধরে রয়েছে। এবার যাবো জামা প্যান্ট আনবো, এনে আর আমি মুখে ফেসিয়াল মাখবো। বিছানায় রাখা আছে কিন্তু ফেলে দিও না। তো চলো জামা প্যান্ট নিয়ে আসি, ক্লিপের বাটি হাতে নিয়ে নিয়েছি, জামা প্যান্ট নিয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর ছাদে নিয়ে যাচ্ছি না ফোনটা, কারণ কি ছাদে ভালো লাগে না সবসময় দেখাতে, তো তাই জন্য। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। এতগুলো জামা প্যান্ট আরও কেচেছিল, তো এইগুলো শুকিয়ে গেছে, আর ওইখানে যেগুলো দেখছো সেগুলো এখনও ভেজা আছে। মা মিলে দেবে, আর তারপরে আমি জামা প্যান্টগুলো এখন গুছিয়ে তারপরে এটা মাখবো। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা এই যে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর মা এগুলো মিলেও দিয়েছে। আর এই যে মা বসে আছে। কী করছো মা? বসে আছে, এইটা আর এইটা আলাদা একসাথে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর এইগুলো এখন ওখানে রাখবো, মা বিকালবেলা ঢোকাবে। যে মায়েরও এখনো চান হয়নি। এখনো 1টা বাজতে যাচ্ছে, আমার চান হয়ে গেছে, মেয়েও চান করে নিয়েছে, পুজো দিচ্ছে। আর এখানে ঝমঝম করে বৃষ্টি এসছে। চলো বন্ধুরা তোমাদের সেটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। কালকেও তাই এসছে, আজকে তো মুসুলধারে এসছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে সেটাও শেয়ার করে দিচ্ছি। কী করছিস? এই যে পুজো দিচ্ছে। আরে এই দেখো বন্ধুরা, ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, ঠিক আছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে সিম্পল খাবার খাবো, ভাল লাগছে না শরীরটা। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়েও এসছে। ভাতটা নামাবো, গরম গরম খাবো। লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে গেছে। এই যে ভাত বসিয়ে দিয়েছে, কালকের এইটুকুনি ভাত ছিল, এটা মিশিয়ে দেবো। আর আমি ডিম ভাজবো বলে এই যে ভুলে রেখেছি। চলো খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি। কি খাচ্ছ তুমি? আমার খিদে পেয়ে গেছে বন্ধুরা 4টের সময়, ওই জন্য মা এখানে কি পায়েস দিয়ে মুড়ি মাখকে খাইছে। এখন ভালো লাগে তো খেতে। বিষ তো দিচ্ছি করছো? এখন 6:30 বাজে। এই যে সকালে জামা কাপড়গুলো মা এখন ঢোকাবে। আমি এখানে এখন একটু অরিও বিস্কুট খাবো, খিদে পেয়েছে, তো তাই জন্য একটুখানি অরিও বিস্কুট খাই। আর এই যে মা এখানে জামা কাপড় গোছাচ্ছে। অনেকদিন পর মা রাতে রান্না করছে আবার।
বেশি তেলও করিনি বাবা, মানে রাত্রিবেলা আবার টিকিট কাটতো। এমনি আমাদের শুকনোটা এখন বেশি খাওয়া যায় না। কাল থেকে মা আবার ভোরবেলা উঠবে। কাল থেকে ভোরবেলা চাকরিতেও যেতে হবে, ভোরবেলা উঠতে হবে। দিয়ে মাঝে দিয়ে দুজনে থাকবে, সকাল সকাল উঠতে হবে, স্কুল যাবে। তারপরে কাটাতাম না একবারে, কিন্তু প্রজেক্ট দিয়েছে তো ওই আমার মেয়ে বললো পরে বাকি প্রজেক্ট দিয়েছে, এই জন্য বলো তুমি থাকবে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। ভালোবেসেছি পটকাটা আছে না, তেল খুব ঠিক। আর এখানে মাছ ভেজে যদি ছোটোটাই নিয়েছি, আর দুটো আছে কালকে ঝাল করবো। আর এই যে ভাত, ভাত তেলে দুজনে একজনে নিতে খাবো। আর আমি নেল পালিশ সব তুলে নিয়েছি হাতে। আর কালকে আমার স্কুল আছে, আর শরীরটাও খুব খারাপ লাগছে। সকালে যে দুধ চাটা খেয়েছি না, খাই রোজই, কেন হচ্ছে এরকম হলো বুঝলাম। আজকে দুপুরবেলা সিম্পল খাবার খেয়েছি, সকাল থেকেই মায়ের শরীরটা খারাপ। খুবই খারাপ। সন্ধ্যেবেলা কিছু খাইনি, ও অরিও বিস্কুট খেয়েছিল, দুটো রেখেছিল, ওটাই খেয়েছি। আর আমি এখানে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ব্লগের সাথে কালকে স্কুল যাবে, আমিও যাবো। আমি যেতাম না, স্কুল জীবনটা দেখবে কালকে, ব্যাংকে যাবো। পরশুদিন। যেহেতু বইটা আগের মাসে আপডেট করা হয়েছে, এবার প্রত্যেক মাসে করতে হবে, নাহলে বন্ধ হয়ে যাচ্ছে ওর বইটা। চলো, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি।